আজকে আমি পনিরের কোপ্তা কারি রান্না করব। তার জন্য দরকার হবে পনির 150 গ্রামের মতন পনির, আর কোপ্তা করার জন্য অল্প একটু কিশমিশ আর কাজু, আর এদিকে লাগবে টক দই, অল্প 2 চামচের মতন টক দই। আর আমি এটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে পেস্ট করে পেস্টটা আগেই তৈরি করে রেখেছি। এখন আমি আর এখানে আছে অল্প ময়দা। আমি প্রথমে এই পনিরটাকে ভেঙে ভেঙে পনিরের বল তৈরি করব। তার জন্য পনিরটাকে ভালো করে মাখতে হবে। আর এখানে কাজুটা আমি কেটে রেখেছি আগের থেকে, কাজুটাকে কেটে রেখেছি, কিশমিশটাকে রেখেছি, একটু ভিজিয়ে নিয়েছিলাম কাজু কিশমিশটা। তারপরে এগুলো এরকম করে মাখতে হবে, ভালো করে মাখতে হবে। মেখে এর মধ্যে অল্প জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিতে হবে। আর নুন তো দিতেই হবে, হলুদ দিতে হবে, তারপরে স্বাদ মতন নুন দিতে হবে, স্বাদ মতন নুন দিতে হবে, আর চিনি দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। আগে কাজু কিশমিশটা একটু ভিজিয়ে রাখবেন, নাহলে কাজুটা ভীষণ শক্ত থাকবে। একটু ভিজিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কাটতে হবে, এরকম করে মাখতে হবে। তারপরে এটার মধ্যে অল্প অল্প করে ময়দা মেশাতে হবে, সামান্য একটু ময়দা মেশালেই হবে। ভালো করে মাখতে হবে। এটা মাখা হয়ে গেলে, ভালো করে মাখা হয়ে গেলে তারপরে এটা কোপ্তার মতন গোল গোল করে বলের মতন করতে হবে। বলের মতন করতে হবে এরকম করে। আমি দিয়ে বলগুলো করতে থাকি আর উনুনটা জ্বালিয়ে দিই। তেলটা গরম হোক, কড়াইতে সাদা তেল দেওয়া আছে, আগের থেকেই সাদা তেল দেওয়া আছে। এরকম গোল গোল বলের মতন সবগুলো বলের মতন তৈরি করে নিতে হবে। এরকম বল করে তৈরি করে নিতে হবে। তেলটা এদিকে গরম হচ্ছে, এখন আস্তে আস্তে বলগুলো ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে। আমি কয়েকটা, বেশি করে দেওয়া যাবে না বল, অল্প অল্প করে দিতে হবে, নয়তো ভেঙে যাবে। বাদ বাকি বলগুলো তৈরি করে নেই।
বলগুলো এক সাইড লাল লাল হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মিডিয়াম আঁচে রাখবেন উনুনটা। এই কাজটা হোক, আর একটু বাড়িয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। আমার বাদ বাকিগুলো দিয়ে দিব। এইভাবে আস্তে আস্তে করে হয়ে যাবে। এই তো এক পাশ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে নাড়াবেন না তো বলগুলো ভেঙে যাবে। এই তো এটাও অলমোস্ট হয়ে গেছে, আর একটু ভালোভাবে হোক। কড়া করে ভাজলে বলগুলো ভাঙবে না। বাস এখন নামিয়ে নিব। তেলটার মধ্যে আমি এখন জিরা সম্বার দিব, তেজপাতা, শুকনো লঙ্কা, আর আমি যে পেস্টটা করে রেখেছি এই টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা, এই পেস্টটা এখন ঢেলে দেব। এটা হচ্ছে ভাজা মশলাটা আরেকটু হবে মশলাটা, এই টমেটো লঙ্কার পেস্টটা। এর মধ্যে একটু সামান্য একটু টক দই দিয়ে দিব, এই 2 চামচের মতন। এখন ফ্লেমটা মিডিয়াম রাখলেই হবে। এটার মধ্যে আমি এখন অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় হয়ে গেছে।
সামান্য একটু জল দিব। এই 1 কাপের মতন জল দিয়েছি। এখন ফ্লেমটা বাড়িয়ে দিব। এর মধ্যে নুন দিয়ে দিব, স্বাদ মতো নুন দিয়ে দিব আর চিনি দিব। এখন ফোটার জন্য রাখবো। এখন এটা ফুটে গেছে, দেখুন এটা ফুটে গেছে ঝোলটা। এখন কোপ্তাগুলো, পনিরের কোপ্তাগুলো ছেড়ে দিব আস্তে আস্তে। দেখুন কত মাখা মাখা হয়ে যাচ্ছে। এটা যখন নামিয়ে নেওয়া হবে তখন আরো ঘন হয়ে যাবে। এখন এটা হয়ে গেছে। আমি সবার শেষে এটার মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে দিব। এটা আপনারা রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে বা ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে পারবেন।